অবশেষে খোঁজ পাটনা শুটআউটের 5 সন্দেহভাজনের। পাটনার পারস হাসপাতালে গুলি চালানোর ঘটনায় বড়সড় ব্রেকথ্রু। আনন্দপুরে গেস্ট হাউস থেকে 5 সন্দেহভাজনের খোঁজ মেলে। এই 5 সন্দেহভাজনের মধ্যেই একজন গুরুতর আহত বলে সূত্রের খবর। কলকাতা পুলিশের হাতে ধরা পড়া এক মহিলা সহ 4 জন। তাদের মধ্যেই রয়েছে মাস্টারমাইন্ড তৌসিফ ওরফে বাদশা, যে তৌসিফকে যে সিসি ক্যামেরার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন পারস হাসপাতালে সেই দিনের শুট আউটের দিনের ছবি। যে 5 জন ঢুকছে আগ্নেয়াস্ত্র হাতে, তাদের মধ্যে একদম প্রথমেই রয়েছে তৌসিফ ওরফে বাদশাহ। তাকেই পরে গাড়িতে আইডেন্টিফাই করা হয়। যে সিসি ক্যামেরা ফুটেজগুলো আপনাদের দেখাচ্ছিলাম, পর 3টি ক্যামেরার ফুটেজ, দ্বিতীয় হুগলি সেতুতে ধরা পড়া ছবিতে একেবারে স্পষ্ট দেখা যায় তৌসিফই গাড়ি চালাচ্ছিল। আর সেই তৌসিফকেও ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সাতটা সাড়ে 7টার নাগাদ হঠাৎ এখানে আমরা দাঁড়িয়ে আছি, গল্প করছি, তখন হঠাৎ দেখলাম চেঁচামেচি হই হুল্লোড় হচ্ছে। তারপরে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে পুলিশ এসে গেছে অনেক। পুলিশ এসে দৌড়ি করছে, ছড়ি করছে, চারিদিকে সব আর্মস নিয়ে করছে। তারপরে জানতে পারলাম যে কোনো আততায়ী আছে এখানে, দুষ্কৃতী আছে, ওরা শেল্টার নিয়েছে, তাদের ধরার জন্য এখানে এসছে। এই আতঙ্কিত তো নিশ্চয়ই। পুলিশ তো নিজেই বলছে যে আপনারা একদম অজানা লোককে কথা বলবেন না, ঘরে ঢুকতে দেবেন না, বা শেল্টার নেবেন না, জল খেতে চাইলে বা কোনো কিছু বাথরুম পায়খানা করতে চাইলে এসব করতে দেবেন না, কিছু বলবেন না। চারিদিকে পুলিশ আপনার ছড়িয়ে আছে গাড়ি নিয়ে, এবং এদিকে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আমি তখন এসে আমি একটা ওষুধ নিতে গেছিলাম ওমলাকি মেডিকেল, ওখান থেকে ফিরে যখন এখানে আসছি তখন একটা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে এখানে। তখন সে বললো 5 জনকে পাওয়া গেছে, 4 জন হচ্ছে জেন্টস, একজন লেডিস। তারপরে আবার শুনলাম যে ওই লেডিসটার পায়ে গুলি মেরেছে এবং তাকে ওই স্ট্রেচারে করে নিয়ে চলে গেছে। এখন দেখুন, এই ধরনের ঘটনা তো যেখানে হোটেল ফোটেল আছে তারা তো নিশ্চয়ই পরিচয়পত্র নিয়ে তাদের ভর্তি করা উচিত, অ্যাডমিট করা উচিত। তো তারা কিভাবে করেছে, তাদের পরিচয়পত্র গোপন করে করেছেন না করেছে, তাই হোটেল বলারাই বলতে পারবে, ওদের রেজিস্ট্রারই বলতে পারবে। পাটনায় হাসপাতালে গুলির ঘটনাতে বড়সড় ব্রেক থ্রু কলকাতা এসটিএফ এর। আনন্দপুরে একটি গেস্ট হাউসে সন্দেহভাজন 5 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, এবং গতকাল বিকেল 5:30-6টার পরে এই অপারেশন চালানো হয়। এবং যে জানা যাচ্ছে, যেটা প্রতিবেশীদের থেকে, যে 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, তাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এবং মহিলা তিনি ইনজিয়ার্ড ছিলেন। যে ঘটনা পাটনায় ঘটেছে, হারিম করা যে ঘটনা পাটনা হাসপাতাল আইসিইউর ভিতরে ঘটেছে, তাদেরই যোগ রয়েছে তারাই এই 5 জন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা গতকাল সন্ধ্যাবেলা ঘটার পর স্থানীয় যারা রয়েছেন, যারা আশেপাশে বাড়িতে থাকেন, তারা রীতিমতো আতঙ্কিত। এই এলাকায় প্রচুর আউটসাইডার, অন্যান্য জায়গা থেকে মানুষ এসে থাকছেন, সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। এবং পুলিশের তরফ থেকে খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে যে কোনো অচেনা ব্যক্তির সাথে যেন কথা না বলা হয়, এবং কাউকে যেন বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। এই সেই গেস্ট হাউস, যে গেস্ট হাউসে একদম টপ ফ্লোরে এই 5 জন সন্দেহভাজন ছিলেন, এবং সেখান থেকেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। কিছু পুলিশ ফোর্স নিচ থেকে এবং কিছু পুলিশ ফোর্স একদম ছাদ থেকে ঘিরে ফেলে তাদেরকে গ্রেফতার করে। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারি আপডেট আসা অপেক্ষায় রয়েছি আমরা। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।